সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে লিথুয়ানিয়াতে আসলাম। সেই জার্নিটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো তার আগে বলে নেই, আমি 2022 এবং 2023 সালে লন্ডনের জন্য চেষ্টা করছিলাম, তো হয় নাই, রিজেক্ট খাইছি। 2024 সাল লিথুয়ানিয়ার জন্য চেষ্টা করছি, এডমিশন থেকে শুরু করে অফার লেটার সবকিছু, টিউশন ফি সবকিছু পরিশোধ করছি, কিন্তু সামহাও এম্বাসি ফেস না করার কারণে মানে করতে পারি নাই, সময় স্বল্পতার কারণে আর আসা হয় নাই। তো পরবর্তীতে ইউনিভার্সিটি অথরিটি থেকে আমাকে 2025 সালে সেপ্টেম্বরে রেফার করছে। তো সে আবার নতুন করে প্রসেস করে আবার 2025 সালে সেপ্টেম্বরে লিথুয়ানিয়াতে আসলাম। তো এই আশাটা আসলে আমার জন্য খুব সহজ ছিল না, এটা আমার জন্য খুব কঠিন একটা পথ, যেটা আমি পাড়ি দিয়ে আসছি 4 বছর। খুব লম্বা একটা সময় কনসিস্টেন্সি ধরে রাখাটা, বারবার রিজেক্ট হওয়া, একবার যদি রিজেক্ট হয় নিয়ার অ্যাবাউট 3.5 লাখ 4 লাখ টাকা লস হয়। তো আমার বলা যায় যে 11-12 লাখ টাকা শুধুমাত্র না আসতে পারার কারণে লস হয়ে গেছে, বা যেটাই বলা যায়। কিন্তু আমার একটা উদ্দেশ্য ছিল যে আমি যে পড়াশোনা করতে বাইরে যাব বা আমি ইউরোপে যাবই। তো জবের পাশাপাশি আমি এই চেষ্টাটা আমার অব্যাহত রাখছিলাম। তো এমন হয়েছে যে প্রথমবার মনে করছি যে সবাই আমি লন্ডনে চলে যাচ্ছি, আমি নিজেও বিশ্বাস করছিলাম যে আমি চলে যাচ্ছি, মোটামুটি 90% শিওর ছিলাম, কিন্তু হয়তো বা রিজিকে ছিল না, যার কারণে আসলে যাওয়া হয় নাই। তো এরপর থেকে আসলে খুব আমি যে চেষ্টা করতেছি বা বাইরে পড়াশোনার জন্য প্রসেস করতেছি, এটা আসলে কাউকে বলতাম না, লজ্জা লাগতো, হচ্ছে না। আর এই 4 বছর আমি একটা জিনিস দেখছি, এটা উপরওয়ালারই হয়তো প্ল্যান, যাই বলি, খুব সহজ কাজ, যেটা খুব সহজ কাজ সেটা আমার জন্য অনেক কঠিন হয়ে যেত। এটা হয়তো উপরওয়ালার একটা পরীক্ষা, অনেক খুব সহজে মানুষের যে জিনিসটা হয়ে যাচ্ছে আমার কেন জানি হচ্ছে না। তো আমি না আসা পর্যন্ত প্রত্যেকটা কাজ আমার এত সতর্কতার সহিত করা লাগছে যে আমাকে কয়েকবার ভাবতে হয়েছে যে কাজটা কিভাবে হবে, এবং সত্য কথা এভাবে হয় নাই। সহজ একটা কাজ যেভাবে হচ্ছে হচ্ছে না, প্রত্যেকটা জায়গায় আমি বাধাগ্রস্ত হয়েছি, বা যেভাবে হোক, হয়তো বা এটা আমার কপালে ছিল, এই জন্যই মূলত হয়তো বা এটা এমন হতে পারে, এটা একটা হতে পারে। কিন্তু আমার একটা জায়গায় বিশ্বাস ছিল, যে উপর আল্লাহর প্রতি আমার খুব বিশ্বাস ছিল, যে না, আল্লাহ যদি রিজিকে রাখে যে আমি বাইরে পড়াশোনা করতে যাব, বাইরে যাব, তাহলে অবশ্যই যাব। আর যদি উপর আল্লাহ আমার রিজিক বাংলাদেশে রাখছে, তাহলে আমাকে বাংলাদেশেই থাকতে হবে, বাইরে আমার আর যাওয়া হবে না, এই বিশ্বাসটুকু আমার ছিল। তো যাক, আল্লাহর রহমতে 2026 চলে, আমি এখন ইউরোপের মাটিতে, আল্লাহর কাছে অবশ্যই শুকরিয়া। আর সেই সাথে একজন মানুষকে আমার আসলে ধন্যবাদ দেওয়া লাগে, মানে উপরওয়ালার পরে, সেটা হচ্ছে আমার ওয়াইফ। আমি ওরে বলবো বেচারি, যে বেচারি আমার আসলে এত সাপোর্ট দিছে, আমি এখন আসলে তার জন্য কোনো কিছু করতেই পারি নাই। আমাদের বিবাহের অর্ধযুগ পার হয়ে গেছে, এই মানুষটার জন্য আমি আসলে এখনো কোনো কিছুই করতে পারি নাই। নিয়ার ফিউচারে আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, ইনশাআল্লাহ জীবনের শেষ দিন পর্যন্ত একসাথে থাকবো। তো আজকে আমি আমার এই যে জার্নিটা এবং আমার ওয়াইফের সাপোর্টটা মানে কিভাবে উৎপ্রত জড়িত, আমি সেটা একটু বলি। মূলত আমি প্রত্যেকবার যখন রিজেক্ট খাইতাম, মানে আমি মানসিক ভাবে হচ্ছে যে অনেক দুর্বল হয়ে যেতাম, যেটা হচ্ছে কি বলা যায়, যে একবার রিজেক্ট খাইলে আসলে খুব হতাশা চলে আসে। যারা বাইরে পড়াশোনা করার জন্য রিজেক্ট খাইছে বা চেষ্টা করে ব্যর্থ হয়েছে, তারা এটা আসলে এই ফিল্ডটা আসলে তারা বলতে পারবে। তো সেক্ষেত্রে আমি তিনবার ফেল করছি, আমার জন্য চ্যালেঞ্জটা আরো বেশি ছিল। আমার এমনও দিন গেছে বা এমনও রাত গেছে, আমি, আমার ওয়াইফ, আমরা একই বিছানায় কান্না করতেছি। কান্না কেন করতেছি? হচ্ছে না, আমরা আমাদের সব চেষ্টা করতেছি, মানে আমাদের সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করতেছি, মানে তারপরে কোন জায়গায় জানি একটা বাধা আসতেছে, হচ্ছে না।
কত নির্ঘুম রাত আমি আমার ওয়াইফ একসাথে কাটাইছি, কত কান্না করছি, এগুলো আসলে কারো কাছে বলার মতো না, বাট আজকে বলতেছি। আমার এই সবচেয়ে কঠিন সময়ে আমার ওয়াইফ আমাকে যে সাপোর্টটা দিছে এবং এখন পর্যন্ত যে সাপোর্টটা দিয়ে আসতেছে, এটা আসলে কৃতজ্ঞতা প্রকাশ করার মতো না। তো আমি তার কাছে আজীবন কৃতজ্ঞ এবং ঋণী। আমার সবসময় সে আমার মানসিক সাপোর্ট দিয়ে আসতেছে এখন পর্যন্ত। তো এই যে 2025 সালের সেপ্টেম্বরে আসলাম, এখন অলরেডি 5 মাস চলতেছে। তো এই লিসন নিয়ে আসা বা পড়াশোনা অলরেডি আমার ফার্স্ট সেমিস্টার শেষ, সেকেন্ড সেমিস্টার চলতেছে। এই যে জার্নিটা, এটা আসলে বাহির পড়াশোনার যদি জার্নিটা আমি যদি বলি, কারোর জন্য খুব সহজ। যেমন আমার রুমমেট আছে ওমর ফারুক ভাই, খুব সহজ, ফার্স্ট টাইম ট্রাই করছে, হয়ে গেছে। আর সেটা আমার ক্ষেত্রে দেখেন, আমি চতুর্থবারের সময় আমার এটা হয়ে গেছে। তার মানে বাহিরের বিষয়গুলো হচ্ছে আসলে রিজিক। আপনার কাছে সার্টিফিকেট আছে, আপনার কাছে টাকা আছে, আইএলটিএস এর স্কোর আপনার কাছে স্কোর আছে, হচ্ছে না, দেখবেন যে কোনো একটা অদ্ভুত কারণে হচ্ছে না। এটার মূলত কারণটা হচ্ছে আসলে আপনার রিজিকে নাই। যেদিন আপনার রিজিকে থাকবে সেদিন ইনশাল্লাহ হয়ে যাবে। আমি এই জিনিসটা খুব প্রচন্ড ভাবে বিশ্বাস করি যে রিজিক হচ্ছে আসলে খুব বড় জিনিস। তো আমার বন্ধু বান্ধব বা ভাই ব্রাদার যারা ট্রাই করতেছে 1-2 বছর, যারা হচ্ছে না, হতাশ হওয়ার কোনো কারণ নাই। ইনশাল্লাহ উপরওয়ালা ভালো কিছু রাখছে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে অবশ্যই আল্লাহ যা করে উপরওয়ালার প্ল্যান আসলে খুব, বলবো যে কি, উনি আসলে ওনার চেয়ে তো বেস্ট প্ল্যান আসলে নাই। তো ওনার প্ল্যানটা আসলে বলবো কি, যেটা আসলে আমরা আসলে কেউ জানি না উনি আসলে কখন কাকে কিভাবে সাকসেসটা দিবে। তারা বাহির আসার জন্য ট্রাই করতেছেন, অবশ্যই চেষ্টা করেন, ইনশাল্লাহ একদিন একদিন আসবেন। শুধু এতটুকু বলি, কনসিস্টেন্সিটা ধরে রাখেন যে আপনি আসলে কি করতে চাচ্ছেন। যেমন আমি প্রথমবার হয় নাই, আমি যদি তখনই যদি চিন্তা করতাম যে না আমার হচ্ছে না, হবে না, দ্বিতীয়বার ট্রাই করলাম, তখন যদি ভাবতাম যে না আমার মনে হয় আর হবে না, দ্বিতীয়বার যখন আমার হইলো না, তৃতীয়বার, তখনও যদি আমি মনে করতাম যে না এবার মনে হয় আমার হাল ছেড়ে দেওয়া উচিত, কিন্তু আমি হাল ছেড়ে দিই নাই। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। আমি একটা জিনিস আগে গেছি, একটা জিনিস ধরে আগে গেছি, যে আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করি যাতে হচ্ছে আমি বলতে পারি, যাতে আমার জীবনে কখনো আফসোস না থাকে যে না আমি হয়তো আরেকটু চেষ্টা করলে হইতো। ইভেন কি যখন চতুর্থবার হচ্ছিল না আমাদের, আমার মনে আছে ডিসিশন দেওয়ার লাস্ট ইয়ে ছিল হচ্ছে সেপ্টেম্বরের 2 তারিখ সম্ভবত, হচ্ছে যে এর মধ্যে যদি মাইগ্রেস ডিপার্টমেন্ট যদি ডিসিশন না দেয় তাহলে এই ইনটেক হওয়ার আশা হবে না। আমি মনে মনে মোটামুটি অস্ট্রেলিয়ার জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম যে না নেক্সট আমার ওয়াইফে, মানে আমরা মোটামুটি মন টন খারাপ, আবার সেম, দুইজনে অনেক কান্নাকাটি করলাম। আবার ওই দিন থেকে নতুন করে শুরু করলাম যে না অস্ট্রেলিয়ার জন্য এবার ট্রাই করবো। যাক, সামহাউ 27 তারিখের দিকে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে ভালো একটা সিদ্ধান্ত আসছে। আল্লাহর রহমতে আমি ভিসাটা পেয়ে গেছিলাম। তো এই হচ্ছে আমার মানে জার্নি। তো যারা আসবেন সবার জন্য শুভকামনা থাকবে, আপনারা আসেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ধন্যবাদ সবাইকে।